আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত প্রিয় দেশবাসী, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য আমি উপস্থিত হয়েছি। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা জানেন দিন দিন বাংলাদেশে দর্শনের পাল্লা বেড়েই চলেছে। আপনারা জানেন মাগুরায় যে ঘটনা ঘটছিল, আমাদের বোন আসিয়া আজকে তিনি আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। কতই বা তার বয়স ছিল এই আসিয়ার? মাত্র ৮ বছর বয়সে তাকে এই দুনিয়ার থেকে বিদায় নিতে হলো কেন? এই জবাব কে দিবে? আমরা কার কাছে এই জবাব খুঁজব? আমরা আসিয়ার জন্য দোয়া করি এবং আসিয়ার ফ্যামিলির জন্য আমরা দোয়া করি। আসিয়ার মার কান্না, তার বাবার কান্না, তাদের আত্মীয় স্বজনের যে কান্না, আমি দেখি আমার নিজেরই অনেক কান্না চলে আসছে। সারা পৃথিবীর মানুষ, সারা বাংলাদেশের মানুষ আজকে এই আসিয়ার বিষয়টা নিয়ে তারা ব্যথিত এবং খুব আক্রান্ত হৃদয় নিয়ে আজকে দেখলাম আল্লামা মামুনুল হক সহ দেশের আলেম সমাজ সহ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ এবং সমস্ত মানুষ, পুরা দেশবাসী এই দর্শকের শাস্তির দাবিতে আন্দোলন সংগ্রামে তারা নিবিদ্ধ হয়েছে। আমরা অতি দ্রুত আসামিদের গ্রেফতারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করতে চাই এবং আমরা সরকারকে বলবো অতিবিলম্বে এবং অতি দ্রুত এই দর্শকের শাস্তি যেন কার্যকর করা হয় এবং দ্রুত যেন আইন সংশোধন করতে হলেও আর দুইটি আইন, একটা হলো যারা দর্শন করবে তাদেরকে, এবং পাশাপাশি এবং এটাও হওয়া উচিত যে মিথ্যা দর্শক মামলা যেন না দিতে পারে, না তো মিথ্যা মামলা দিবে। এবং আমি এটাও সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আল্লাহ এবং আল্লাহ রসুলকেও যেন গালি দেওয়া হয়, প্রকাশ্যে যেন তাদেরকে ফাঁসি দেওয়া হয়, এটার একটা আইন করা হোক। এবং যারা দর্শন করবে তারা বা আল্লাহ বা রসুলকে যারা গালি দিবে তাদের এই দুটি আইন করা হোক সারা বাংলাদেশে। তাহলে আশা করি বাংলাদেশে দর্শকের মানুষ কমে যাবে, দর্শন হবে না এবং আল্লাহ রসুলকে গালি দেওয়া হবে না। সম্মানিত প্রিয় দেশবাসী, পরিশেষে বলি, এই আসিয়ার মতো যেন আর অকালে যেন এই শিশু বাচ্চা আসিয়ার মতন যেন আমাদের দেশে যেন আর এরকম যেন দর্শন না হয়, এরকম যেন আর আমাদের বোন যেন আমাদের কাছ থেকে বিদায় না হয়। এই জন্য আমি সকলেই আমরা সজাগ থাকবো, কেন যেখানে দর্শক থাকবে সেখানে গণধোলাই করা হবে এবং তাদেরকে আইনের সোপর্দ করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার কথাগুলো অবশ্যই ভালো লাগে, ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক ফলো করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।